দেখো, তাহলে তোমাদের ক্লাস 7-এর লেসন 6 দ্য ভেগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসন। তাহলে ভেগাবন্ড মানে হচ্ছে ভব করে। ভেগাবন্ড মানে অর্থ কি না, ভব করে। কাকে ভব করে বলা হয়? দেখো, দ্য ভেগাবন্ড ইজ এ পারসন হু ওয়ান্ডার্স, ঠিক আছে, এটা ও বটে, ঠিক আছে, এ বটে, হু ওয়ান্ডার্স লোনলি ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড হ্যাজ নো হাউস অ্যান্ড জব। তাহলে ভেগাবন্ড হচ্ছে সেই ব্যক্তি যার কি হয়, যে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায় এবং যার কোনো বাড়ি থাকে নাই, যার কোনো কাজ থাকে না, সে হচ্ছে ভেগাবন্ড। আবার একটু পরে দেখো কি বলছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, বলছে আমি যে জীবন ভালোবাসি সেই জীবন আমাকে দাও। কবি তার ভালোবাসার জীবন, তার পছন্দের জীবন চাইছে। কি বলছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমি যে জীবন ভালোবাসি আমাকে সেই জীবন দাও। লেট দ্য লেভ গো বাই মি, লেভ, লেভ মানে হচ্ছে ছোট নদী বা ঝর্ণা। তা লেভ মানে কি, লেভ মানে হচ্ছে ছোট নদী, ঠিক আছে। লেভের ইংলিশ মিনিট দিয়ে আছে, দেখো লেভ মানে হচ্ছে স্ট্রিম, স্ট্রিম মানে ঝর্ণাও হয় আর ছোট নদীও হয়। তাহলে কি বলছে, লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে যেন ছোট নদী বয়ে যায়, মানে এই ভূভাগ্য লোকটা যেখানে ঘুরবেন সেখানে যেন নদী থাকে, ছোট নদীর চারপাশে ঘুরে বেড়াবে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বাই ওয়ে মানে হচ্ছে নিরালা পথ, বাই ওয়ে মানে কি নিরালা পথ। সে কি বলছে, গিভ দ্য জলি হ্যাভেন এবাভ, উপরে যেন আনন্দের আকাশ থাকে, জলি, জলি মানে হচ্ছে আনন্দ, তাহলে উপরে চাইছে আনন্দের আকাশ, আর নিচে কি চাইছে, অ্যান্ড দ্য বাই এওয়ে নাই মি, নাই মানে হচ্ছে নিচে, নাই মানে নিচে। তাহলে কি হবে, রাস্তা থাকবে নিচে। তা দুটো জিনিস চাই, একটা হচ্ছে তোমার আনন্দের আকাশ থাকবে, জলি হ্যাভেন, আর একটা হচ্ছে নিচে কি নিচে বা কাছে, নাই মানে নিয়ার, কাছে, কাছে রাস্তা থাকবে, যে রাস্তা দিয়ে পেরোবে, ঠিক আছে। নাই মানে দেখো কাছে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বিছানাটা হবে ঝোপের মধ্যে, মানে ভবঘ লোকটা বিছানাটা চাইছে ঝোপের মধ্যে, ঝোপের মধ্যে হোক বিছানা। বেড দ্য বুশ উইথ স্টার্স টু সি, বিছানা হোক ঝোপের মধ্যে যেখান থেকে তারারা দেখা যাবে। ব্রেড আই ডিপ ইন রিভার, রুটি, ব্রেড মানে রুটি বা পাউরুটি, এই পাউরুটি আমি নদীর জলে ভিজিয়ে খাবো। পাউরুটি আমরা কী করি, ভিজিয়ে খাই। তাহলে ডিপ মানে হচ্ছে ডুবানো বা ভিজানো, ঠিক আছে। তাহলে কী করবে, পাউরুটিটা নদীর জলে চুবিয়ে খাবে। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো লোকের এটাই জীবন, আমার মতো লোক সারা জীবন এরকম জীবনেই চায়। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, এটাই চিরকালের জীবন, মানে শুধু যে 1 মাস 2 মাস সেটা নয়, চিরকাল এই জীবনটা ভবঘুরে লোকটা চায়। তাহলে বোঝা গেল কেমন জীবন চায়, যে জীবন সে ভালোবাসে, ঠিক আছে, নিজের পছন্দের জীবন, নিজের ভালোবাসার জীবন। সামনে দিয়ে ছোট নদী বয়ে যাবে, উপরে আনন্দের আকাশ থাকবে, খুশির আকাশ থাকবে, সুন্দর আকাশ থাকবে, আর সামনে কি, সামনে রাস্তা থাকবে হাঁটার জন্য, বিছানাটা হবে ঝোপের মধ্যে, সেখান থেকে তারা দেখা যাবে, এবং নদীর জলে রুটিটা ডুবিয়ে বা ভিজিয়ে খাবে। এবং কি হচ্ছে, এইটাই হচ্ছে ওই রকম ভবাগর লোক এরকমই জীবন চায়, চিরকাল, চিরদিন, সব দিন এই জীবনটা চায়। যে ফর এভার, ফর এভার মানে হচ্ছে চিরকাল। তারপরে সেকেন্ড স্ট্যান্জা, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, ব্লো মানে আঘাত বা বিপদ, যদি বিপদ বা আঘাত আসে সেটা তাড়াতাড়িও আসতে পারে বা দেরি করেও। ব্লো মানে হচ্ছে, লেখো ব্লো, ব্লো মানে হচ্ছে আঘাত, ঠিক আছে, ব্লো মানে হচ্ছে আঘাত, যার ইংরেজিটা হচ্ছে ট্রাভেলস বা চ্যালেঞ্জেস। মানে আঘাত বা বিপদ বা বাধা, বাধা তো আসতে পারে, রাস্তা দিয়ে হাঁটলে তো অনেক বাধা বিপত্তি আসবে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাহলে ব্লো মানে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস, মানে বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম চ্যালেঞ্জ, এসব কিছু আসবে, বিভিন্ন রকম বাধা আসবে, ঠিক আছে, আঘাত বা বাধা বলতে পারি, এগুলো তো চলার পথে আসবে কি।
লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে যে পৃথিবীর মুখ থাক। তাহলে আমার জীবনে অনেক বাধা আসবে, রাস্তায় চলতে গেলে প্রকৃতির মধ্যে থাকতে গেলে অনেক বাধা আসবে, তাও কবি কী বলছে, আমার চারপাশে যেন পৃথিবীর মুখ থাকে, মানে পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলো, নদী, পাহাড়, পর্বত, মরুভূমি, ঝর্ণা, ঠিক আছে, এইসব জিনিসগুলো সামনাসামনি যেন থাকে, প্রকৃতির মুখ বলা হচ্ছে এগুলোকে। তাহলে আমার চারপাশে পৃথিবীর মুখ যেন থাকে, আর্থ অ্যারাউন্ড। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে যেন রাস্তা থাকে। আমি যে কোনো একটা জঙ্গলে ঘুরতে যাব, তার যাওয়ার জন্য রাস্তা দরকার, কোনো একটা পাহাড় দেখতে যাবো, তার জন্য রাস্তা দরকার, তার সামনে যেন রাস্তা থাকে। রোড বিফোর মি, সামনে থাকবে রাস্তা। ওয়েল তাই সিক নট, ধন সম্পদ আমি চাই না। তাহলে ধন সম্পদ, এই যে লোকটার ধন সম্পদ দরকার নেই। নট হোপ নর লাভ, আশা ভালোবাসা কিছুটা চাই নাই। তাহলে কি কী কী চাই নাই মনে রাখতে হবে, ধন সম্পদ চাই নাই, আশা ভালোবাসা এগুলো চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো একটা বন্ধু আমাকে জানুক বা চিনুক সেটাও আমি চাই না। তাহলে আমাকে যে কোনো বন্ধু জানবে বা চিনবে সেটাও নয়। তাহলে আশা ভালোবাসা ধন সম্পদ বন্ধু এসব কিছু চাই না। কি চাই, অল আই সিক দ্য হ্যাভেন এবাভ, শুধু চাই যে উপরে আনন্দের আকাশ থাকে, উপরে যেন খুশির আকাশ থাকে, এইটুকুই চাওয়া, উপরে যেন খুশির আকাশ থাকে, হ্যাভেন এবাভ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং সামনে যেন রাস্তা থাকে। এই দুটো জিনিস থাকলেই হবে, উপরে খুশির আকাশ থাকবে আর নিচে রাস্তা থাকবে, যে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যদি সমস্যা আসে, সমস্যা তো বলে কই আসবে না, তাড়াতাড়ি আসতে পারে বা দেরিতে আসতে পারে। এই যে কবির সাথে বা বড় বড় লোকটার সাথে যা খুশি হয়ে যেতে পারে, তাও সে পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াতে চায়। ধন সম্পদ, টাকা পয়সা, আশা ভালোবাসা কিছু চায় না, কোনো বন্ধু কিছু চায় না, শুধু চায় যেন উপরে আকাশ থাকে, খুশির আকাশ থাকে, এবং নিচে কি থাকে, রাস্তা থাকে। তারপর 3 নম্বর স্ট্যাঞ্জা, অর লেট অটাম ফল অন মি। লেট অটাম মানে এখানে শীতকালের আগের কালটাকে বলা হচ্ছে, হেমন্তকাল। বলছি যে হেমন্তকাল এসে পড়ে আমার উপরে, মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে তো হেমন্ত আসবেই। হেমন্ত আসা মানে শীতের, প্রায় শীতের মতো বৈশিষ্ট্যগুলো চলে আসছে। তাহলে অর লেট অটাম ফল অন মি, আমার উপর যদি হেমন্ত এসে পড়ে। হোয়ার এপ্রিল আই লিঙ্গার, এপ্রিল মানে হচ্ছে ইন দ্য ফিল্ড, মানে মাঠের মধ্যে। এপ্রিল মানে হচ্ছে মাঠের মধ্যে, মানে হেমন্তকাল তখন ঠান্ডা পড়ে যাচ্ছে, চারদিকে বরফ পড়ছে, তাও লোকটা মাঠের মধ্যেই থাকতে চায়। হোয়ার এপ্রিল আই লিঙ্গার, সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, পাখিরা কী করবে, পাখিরা আকাশে সাইলেন্ট থাকবে, চুপচাপ থাকবে। পাখিরা কী করবে, আকাশে চুপচাপ থাকবে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, কারণ কি শীতকালের সময় পাখির ডাক শুনতে পাওয়া যায় কি, বসন্তকালে পাখির ডাক শুনতে পাওয়া যায়, বসন্তকালে পাওয়া যায়, কিন্তু হেমন্তকাল শীতকালে পাখিরা ডাকে নেয়, পাখিরা গাছে চুপচাপ সাইলেন্ট থাকবে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, নীল আঙ্গুল কামড়াবে, শীতকালে ঠান্ডাতে পাখির আঙ্গুল নীল হয়ে যায়, সেই আঙ্গুলগুলো গাছে বসে বসে কামড়ায়। পাখি কী করে, গাছে বসে বসে নীল আঙ্গুল কামড়ায়। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল, মিল মানে কি, মিল মানে হচ্ছে ময়দা বা আটা, আর ময়দা বা আটা কেমন হয়, সাদা হয়, তাই তো। সেই ময়দা বা আটা যেমন সাদা, মাঠগুলো সেরকম সাদা হয়ে যাবে। তাহলে কি বলছে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল, ফ্রস্টি মানে বরফ, তাহলে বরফে ঢাকা যে মাঠগুলো, শীতকাল হেমন্তকাল পড়ে গেলে কি হবে, বরফ বা তুষারে কি হবে, মাঠগুলো ঢাকা পড়ে যাবে, কেমন দেখাবে, ময়দার মতো সাদা দেখাবে। মিল অ্যাজ দ্য ফ্রস্টি ফিল। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, উষ্ণতা, তাপ তো লিখতে হবে, ঠান্ডা তো লেগে যাবে না হলে। তাহলে কবি তাপ কোথায় লিখবে, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন। এই হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ জায়গা, একটা নিরাপদ জায়গাতে কি করবে, একটা নিরাপদ জায়গাতে আগুন জ্বালাবে, সেই আগুন জ্বালায় সেখান থেকে তাপ নেবে। তাহলে হ্যাভেন মানে নিরাপদ জায়গা। হ্যাভেনের ইংরেজি মিনিংটা কী হচ্ছে, এ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গা, এ সেফ প্লেস। তাহলে একটা নিরাপদ জায়গায় যেখানে আগুন লাগালে চারদিকে আগুনটা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেরকম একটা জায়গাতে কী করবে, আগুন জ্বালিয়ে তাপ নেবে কবি। নট টু অটাম আই গেল্ড, অটাম মানে শরৎ বা হেমন্ত, বলছে কালের কাছেও আমি হার মানবো না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতকালের কাছেও হার মানবো না। তাহলে এই যে ইয়েল্ড মানে হচ্ছে সারেন্ডার করা, হার মানা, ঠিক আছে, বা বশ্যতা স্বীকার করা। তাহলে কারো কাছেই বশ্যতা স্বীকার করবেন না, সেটা না হেমন্তকাল না শীতকাল। হেমন্তকালের কাছেও সারেন্ডার করবে না, আর শীতকালের কাছেও সারেন্ডার করবে না। মানেটা কি,
মানে হেমন্ত শীত এই যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতেও কবি প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াতে চায়, প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াবে। তাহলে বোঝা গেল যদি হেমন্ত আমার উপর নামে তো নেমে আসুক, তখন আমি মাঠের মধ্যে কিছুটা সময় কাটাবো। লিঙ্গার মানে কিছু সময় কাটানো, এই লিঙ্গার, লিঙ্গার মানে হচ্ছে কিছু সময় কাটানো। ঠিক আছে, লিঙ্গারের ইংলিশ মিনটা হচ্ছে স্পেন্ড এ হোয়াইল, মানে কিছু সময় কাটানো। স্পেন্ড মানে কাটানো, স্পেন্ড এ হোয়াইল। তো এই যে শীতকাল বা হেমন্তকাল চলে আসছে, তখনও কবি মাঠের মধ্যেই সময় কাটাতে চায়। ঠিক আছে, পাখিরা কী করবে? পাখিরা তো তখন আর মাঠে থাকবে না, পাখিরা গাছে ঘুরে বেড়াবে, বটে কিনা? তারা কি করবে? তাদের নীল আঙুল সেটা কামড়াবে, আর চারদিকে মাঠটা বরফে ঢাকা পড়ে যাবে, ময়দার মতো সাদা হয়ে যাবে মাঠটা। ঠিক আছে, এইরকম শীতকাল বা হেমন্তকাল এই কোনো ঋতুতেই কবি হার মানবে নাই, সব ঋতুতেই কবি কী করবে? মাঠের মধ্যে ঘুরে বেড়াবে। আর 4 নম্বর স্ট্যাঞ্জাটা 2 নম্বর স্ট্যাঞ্জাটা পুরোপুরি একই রকম। তাহলে 2 নম্বর স্ট্যাঞ্জাটা পড়লেই 4 নম্বর স্ট্যাঞ্জাটা পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে।